এ কুরাইশবাসী শোনো, আল্লাহ তাআলা তোমাদের কাছে যে মহামানব বানাইয়া পাঠাইছে, এই মহামানব কেমন জাননি মহামানব কেমন। এই মহামানবের রাজ্যের মতো আর কোন রাজ্য হয় না, এই মহামানবের দরবারের মতো আর কোন দরবার হয় না। আমি তাকাইয়া দেখলাম, এ কুরাইশ বংশ শোনো, তোমরা বড় ধন্য, তোমরা বড় ধন্য। কেন জাননি নবী মুহাম্মদ যদি থুতু জমিনে নিক্ষেপ করে দেয়, এই থুতুটা কি করে তার সাহাবায়ে কেরাম মানুষগুলো থুতুটা নিয়ে তারপর কি করে চেহারায় মাখে, হাতে মাখে, শরীরে মাখে। কেন এই দামি থুতু জমিনে পড়তে দেয় না? কেন এই নবী মুহাম্মদের থুতু যেই জায়গায় লাগবে রে, ওই জায়গা আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। শুধু তাই নয় রে বাবা, আমি তাকাইয়া দেখলাম কি জানো, নবী মুহাম্মদ যখন উযু করে, এই উযু করার পর যে উযুর পানিটা ব্যবহার করে, ওই উযুর পানিটা দেখলাম সাহাবায়ে কেরামকে কি করে পান করে খেয়ে ফেলায়। কেননা যেই নবী মুহাম্মদের ব্যবহৃত পানি যেই মানুষ পান করবে, ওই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। সুবহানাল্লাহ কয় না? ওই মানুষে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কেন নবী মুহাম্মদের সোয়াতার ভিতরে আছে রে বাবা আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার তার শরীর মোবারকে একবার সিংহা লাগাইছে। এই সিংহা লাগানোর পর পয়গম্বরের শরীর মোবারক থেকে কিছু রক্ত বের হলো। রক্তটা বের হওয়ার পর আমার পয়গম্বর ডাক দিয়া বলে, এ জুবাইর ইবনে আব্দুল্লাহ, এ জুবাইর এদিকে আসো। আসার পর বললেন, এই রক্তটা তুমি একটা জায়গায় দাফন করে দিয়ে আসো। কেননা মানুষের রক্ত কিন্তু বাবা পান করা যায় না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় না, মানুষের এই চুলগুলো বিক্রি করা যায় না। কেননা এই জিনিসগুলো কি অন্য আরেকজন বিক্রি করতে পারবে না, হারাম হারাম। তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই চুলগুলো কাটার পর কিন্তু মাটিতে দাফন করা। কেননা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি হাত কেটে যায়, পা কেটে যায়, ওই অঙ্গটাকে তুমি মাটির ভিতরে দাফন করে দাও। এই বনি আদমকে আমার আল্লাহ তো সম্মানিত বানাইছে, এই জন্যই তোমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ালা কদ কাররামনা বনি আদম। এ বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মানিত বানাইলাম, তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ অনেক সম্মানিত বানাইয়া দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে ডাক দিয়া বলে, জুবাইর এই রক্তটা তাড়াতাড়ি তুমি দাফন করে দাও। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা নিয়ে কিছুক্ষণ পরে আবার আসলেন। পয়গম্বর বললেন, এ জুবাইর রক্তটা কি করছো, কোন জায়গায় দাফন করছো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও পয়গম্বর, আপনার রক্তটা তো আমি পান করে খেয়ে ফেলছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, জুবাইর আমি পয়গম্বর আজকে ঘোষণা দিয়ে দিলাম, যেই শরীরের ভিতরে আমি পয়গম্বরের রক্ত ঢুকছে রে, আমার আল্লাহ তাআলা ওই শরীর কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না।